আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ময়মনসিংহ বাণিজ্য মেলা। অনেক অপেক্ষার পরে শুরু হয়েছে বাণিজ্য মেলা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাণিজ্য মেলায় নতুন কি কি নিয়ে শুরু হয়েছে 2024-এর বাণিজ্য মেলাটা। এর আগেও আমি আসছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে পুরোপুরি শুরু হয়নি। তো আজকে মোটামুটি শুরু হয়ে গিয়েছে, আমি একটা নিউজ পেয়েছি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আজকে ঘুরে দেখবো বাণিজ্য মেলা। লেটস গো। 2024-এর বাণিজ্য মেলাতে ছবি তোলার কোনো কর্নার নেই, তাই গেটের শুরুতে যে সুন্দর দুইটা লাইট আছে ওইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমিও ছবি তোলার চেষ্টা করেছি। ভিতরে ঢুকেই দেখি অনেক মানুষ। আসলে বাণিজ্য মেলায় দোকানের থেকে মানুষের সংখ্যায় অনেক বেশি। মানুষের অনেক দিনের ইচ্ছা আগ্রহ থেকেই সবাই আসছে বাণিজ্য মেলাতে। আরেকটা নিউজ দেই, বাণিজ্য মেলায় ঢুকতে আমাদের কোনো টিকিট লাগেনি, যেটা অন্যান্য বছর লাগতো। তো এটা জানি না কবে থেকে আবার টিকিট শুরু হবে। যদি টিকিট না থাকে তাহলে তো ভালোই। এখানে ঢুকে যেটা দেখলাম, বাচ্চাদের জন্য বাবল উড়াচ্ছে, অনেকেই বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যারা কপতে আসবেন, আসলে কাঁচা ফুল তো পাবেন না এখানে। ওই যে মাথায় দেই না, গাজরা না কি বলে এটাকে, আমি আসলে জানি না। যারা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। বিভিন্ন বাহারি ধরনের ফুল নিয়ে আসছে মেলা। আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হলো একটা ওয়াচ টাওয়ার করছে, যেটা রাত্রে খুবই সুন্দর লাগে। এর বাইরে বাণিজ্য মেলায় সবচেয়ে বড় যে দোকানটা কাপড়ের, আমরা ওই দোকানটাতে গিয়েছিলাম। অনেক ধরনের পোশাক, বলছে কেউ পাকিস্তানি, কেউ কাশ্মীরি, নানা ধরনের নানা দেশের পোশাক আছে। তবে অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিটা আসলে এতটা ভালো না। এর পাশাপাশি আপনি একটা কিনলে একটা পাবেন আইটেম। সেখানে রয়েছে বিভিন্ন কুকারিজ, ওয়াশিং মেশিন, টিভি, মাইক্রোওভেন, আরো অনেক কিছু আছে। যার যা পছন্দ কিনবো, সেটা বড় কথা নয়। এটা দেখে একটা জিনিসের কথা মনে পড়ে যায়। আচ্ছা, মনের কথা মনেই থাক। এই মেলায় বেবিদের জন্য আসলে অনেক কিছুই আছে। এখানে ছোট ছোট বেবি যারা আসবে তাদের জন্য আসলে মূলত মেলাটা। আমরা বড় যারা আছি তাদের জন্য তো আর মেলা না, আমরা তো যাই অন্য কিছু দেখতে, মানুষ দেখতে। আর বাবুরা আসলে নিরেট ওরা যায় মেলায় দেখতে, মেলাতে কি কি আছে দেখতে, রাইডে উঠতে। কাপড়ের বাইরে এখানে মেলামাইন বা কাচের কিছু জিনিস উঠেছে, যেটা আমরা গাঙ্গিনাপাড় সবসময় সচরাচর দেখি। আর এখানে স্টিলের কিছু জিনিস আসছে, যেগুলোও আমরা গাঙ্গিনাপাড় রাস্তার পাশেই পাই। সো আমার অনুরোধ থাকবে, আপনারা তো অবশ্যই কিনবেন, আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই। কেনার আগে অবশ্যই একটু কোয়ালিটিটা যাচাই করে নেবেন, কারণ আমার কাছে আমি আসলে দেখেছি যেটা, আমি আপনাদেরকে ওটাই বললাম, মানে একদমই ভালো না। আর এখানে মেয়েদের জন্য আছে আপনার চুড়ি থেকে শুরু করে, চুড়িগুলো দেখলে মনে হয় কেন যেন টিনের, স্টিল বা ভালো কোনো কিছু মনে হয় না। সো বাই বাই, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।